1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 29, 29, 30, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 60, 60, 61, 61, 62, 62, 63, 63, 64, 64, 65. 86, 87, 87, 88, 88, 89, 89, 89, 89, 90, 90, 91, 91, 92, 92, 93, 93, 94, 98, 99, 99, 100, 100. Bye bye. গুড নাইট বলো। Good night. ঘুমের দোয়া বলো। হ্যাঁ, ঘুমের দোয়া ঘুমের দোয়া বলো। ঘুমের দোয়া। আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া। বাই বাই দাও। বাই বাই। See you. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ উমান ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে শুরুতে আপনারা যে ভিডিওটা দেখেছেন ওটা হচ্ছে গতকালকের রাতের ভিডিও, ঘুমানোর আগের সময়। আর আজকে এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা। আমি বিকেলবেলা থেকে আমার আজকের ব্লগটা শুরু করেছি। সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি। আজকে চিন্তা করেছিলাম কোনো ব্লগ করব না, ব্লগ দিব না। আবার মাথার মধ্যে আসলো অনেক আপু এবং ভাইয়ারা কিন্তু আমার ব্লগ দেখার জন্য অপেক্ষা করে। তো আপনাদের কথা মাথায় রেখে কিন্তু আমি বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করেছি। আমি বিকেলবেলা থেকে রাত পর্যন্ত কি করি সেটার উপর ভিত্তি করে আমি আজকের ব্লগটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর মিহিকে হচ্ছে আমি এখন মাথা বেঁধে দিচ্ছি, কারণ ও বাহিরে খেলতে যাবে, সেজন্য। ও কিন্তু যখন আমি মাথাটা বেঁধে দিই তখন কিন্তু সে অনেক চিল্লাচিল্লি করে, ও নাকি ব্যথা পায়, কারণ ওর চুলগুলো অনেক কোঁকড়ানো, সেজন্য সবসময় তেল দিতে হয়। ও আমাকে সবসময় বলে আমি নাকি বেশি ব্যথা দিই। এখন ও বাহিরে চলে যাবে খেলতে। ওর জন্য ওর বাবা কিছু খেলনা এনেছে। ও বলছে আমি আঙ্কেল আন্টিদেরকে দেখাবো খেলনাগুলো। দুইটা ডল এনেছে, আর একটা খেলনা এনেছে, আর পেন্সিল এনেছে। এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম, লাইট জ্বলবে। ও সবচাইতে এই জিনিসটা পেয়ে বেশি খুশি হয়েছে। এটা একটা মাছ, আমার মনে পড়ছে না এই মাছটার নাম কি। এখানে ব্যাটারি দিতে হবে, তাহলেই লাইট জ্বলবে। আর দুইটা ডল এনেছে, কারণ ও সব সময় বলে ওর জন্য নতুন স্টুডেন্ট আনতে, সেজন্যই ডলগুলো এনেছে। আর একটা মস্ত বড় স্টুডেন্ট এনেছে, সবার চেয়ে বড়। একটা সত্য কথা কি, আমার বাসায় কিন্তু জায়গা নেই এই ডলগুলো রাখার, কারণ আমার মাত্র দুইটা রুম। আমার বাসাটা খুব বেশি বড় না। অলরেডি ওর কিন্তু অনেকগুলো ডল হয়ে গিয়েছে। এতগুলো ডল রাখার কিন্তু আমার ঘরে জায়গা নেই। আমি তো মিহির বাবাকে অনেক চিল্লাচিল্লি করেছি কেন সে আবারও দুইটা ডল আনলো। তারপরও কি করবে, মেয়ে আবদার করে, সেজন্যই কিন্তু নিয়ে আসে। সন্ধ্যা নাস্তা করার জন্য আমি হচ্ছে পেঁয়াজের পাকোড়া তৈরি করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি।
পাকোড়ার মধ্যে কিন্তু এই পেঁয়াজের পাকোড়াটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি এটা শিখেছিলাম একটা ইন্ডিয়ান ফ্যামিলির কাছ থেকে। আমার এখানে হচ্ছে একটা ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, তো আমি ওই ভাবির কাছ থেকে এই পেঁয়াজের পাকোড়াটা শিখেছিলাম। আমার কাছে অনেক ভালো লাগে। এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এটা পেঁয়াজু হিসাবে কিন্তু খেতে পারেন, একটু মচমচে হয়। রমজানের সময় কিন্তু পেঁয়াজু হিসাবে কিন্তু এটা তৈরি করতে পারেন। বিকেলবেলার টাইমে কিন্তু একটু ঝাল খেতে ইচ্ছে করে, কিন্তু খুব বেশি তেলে ভাজা খাওয়া যায় না, গ্যাস্ট্রিকে কিন্তু অনেক প্রবলেম হয়। সেজন্য আমি খুব বেশি খেতে পারি না তেলে ভাজা, তারপরও মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে। যেহেতু এটা পেঁয়াজের পাকোড়া, সেজন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর পেঁয়াজটাকে একটু কিউব কিউব করে কাটতে হবে। আমি কিভাবে কেটেছি সেটা তো আপনারা দেখেছেন। এখন হচ্ছে আমি ধনেপাতা, তারপরে হচ্ছে কাঁচামরিচ কেটে নিব। আমাকে অনেক আপুরা বলে, আপুরা কিভাবে ছুরি দিয়ে কাটিং করবে, আপুদের কাছে নাকি অনেক ভালো লাগে যখন আমি ছুরি দিয়ে কাটিং করে থাকি। এটা আসলে সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে। যত বেশি কাটাকাটি করবে তত ভালো কাটিং করতে পারবে ছুরি দিয়ে। তো যারা যারা ছুরি দিয়ে কাটিং করতে চান তারা আস্তে আস্তে প্র্যাকটিস করুন, তাহলেই কিন্তু অনেক ভালো কাটিং করতে পারবেন ছুরি দিয়ে। কাঁচামরিচগুলো কেটে নিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো হয়, সেজন্য কাঁচামরিচ একটু বেশি এখন আমি সবগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই পাকোড়ার মধ্যে যদি পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতার পরিমাণটা যদি বেশি হয় তাহলে বেশি টেস্টি হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ মিক্স মশলা। এটা রাঁধুনি মিক্স মশলা, স্বাদ মতো লবণ। আপনাদের কাছে যদি মিক্স মশলাটা না থাকে তাহলে আপনারা এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ ধনে গুঁড়া, সামান্য পরিমাণ জিরে গুঁড়া দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন হচ্ছে আমি বেসন দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমি একটু ভালোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করতে হয় না, খুবই সামান্য পরিমাণ আমি পানি দিচ্ছি। খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন মিশ্রণটা এরকম হয়েছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি পাকোড়াগুলোকে হচ্ছে ভেজে নিব ব্রাউন কালার করে। বিকেলবেলা কিন্তু ঝাল ঝাল পাকোড়া খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর আমি রমজানের জন্য ফ্রোজেন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কয়েকদিনের মধ্যে। রমজানের আগাম প্রস্তুতি নিব আমি, তৈরি করে হচ্ছে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। তখন দেখা যাবে কি রমজানের সময় খুব বেশি ঝামেলা হবে না। আর এমনিতে রমজানের সময় কিন্তু তৈরি করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু তেমন খাওয়া হয় না, এটাই হচ্ছে মেন সমস্যা। তৈরি করতে ভালো লাগে কিন্তু খেতেও অতটা ভালো লাগে না। সবাই মিলে যদি খাওয়া হয় তাহলে খাওয়া যায়, যেমন ধরুন বাংলাদেশে। আর আমি পাকোড়াগুলো হচ্ছে অনেক ছোট ছোট করে তৈরি করছি। এই পেঁয়াজের পাকোড়াগুলো কিন্তু ছোট ছোটই তৈরি করে, অনেকটা ছোট ছোট পেঁয়াজুর মতো। উল্টে পাল্টে দিচ্ছি। এখন হচ্ছে আমি নাস্তা করতে বসে গেলাম। মিহির বাবাও নেই, একা একা। অনেক ঝাল হয়েছে, কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল ছিল। আর এটা কিন্তু ঝাল না হলে কিন্তু তেমন ভালো লাগে না।
আপনারা কিন্তু এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে রমজানের সময় আপনারা এটা পেঁয়াজু হিসাবে ব্যবহার করতে পারেন বুটমুড়ির সাথে, অনেক টেস্টি হবে। অনেকেই হয়তো বা এই রেসিপিটা জানে, যারা জানে না তাদের জন্যই বললাম। বিকেলবেলা কিন্তু একটু ভাজা পোড়া ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। সবার হয় কিনা জানি না, কিন্তু আমার হয়। আমি খুব বেশি ভাজা পোড়া খেতে পারি না। মিহি বলছে ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে, এখন হচ্ছে আমি মিহির জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব। এখন হচ্ছে মিহি নাস্তা করছে। আজকের ভিডিওটার মধ্যে আমি কি টাইটেল দিব বুঝতে পারছিলাম না, তাই আমি আজকে ভিডিওর মধ্যে কোনো টাইটেলই দেইনি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, কিন্তু কি টাইটেল ব্যবহার করব সেটা আমি বুঝতে পারছিলাম না, সেজন্য টাইটেলবিহীন দিলাম আমার আজকের ব্লগটা। আমিও খাচ্ছি একটু। আমি কিন্তু তেমন ফ্রেঞ্চ ফ্রাই খাই না, কারণ এটা অনেক বেশি ফ্যাট, স্বাস্থ্য বাড়িয়ে ফেলে। তারপরেও মাঝে মধ্যে খেলে সমস্যা হয় না, কিন্তু মিহির অনেক বেশি ফেভারিট। মিহি তো প্রতিদিন দিলেও কিন্তু প্রতিদিন খেতে পারবে, এরকম একটা অবস্থা। নাস্তাটা করার পরে আমি হচ্ছে মিহিকে পড়তে বসিয়েছি। এরপর হচ্ছে আমি চা নিলাম। আমি হচ্ছে এখনও চা খাইনি। সকাল আর হচ্ছে বিকেল 2 টাইম চা খেতে হয়, না হলে কিন্তু অনেক মাথা ব্যথা করে। আর আমি রং চা খেতে পারি না, কেমন যেন আমার কাছে রং চা ভালো লাগে না, আমার দুধ চাই কিন্তু খেতে হয়। মিহি শুধু খেলনা দিয়ে খেলা করছে, লিখতে চাচ্ছে না। এরপরে হচ্ছে আমি কিছু রুটি বানাবো ফ্রোজেন করার জন্য। রমজান তো আর বেশি দেরি নেই, যে কয়েকদিন আছে ওই কয়েকদিনের জন্য, বিশেষ করে সকালের জন্য, কারণ সকালে আমার নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না মোটেও, খেতেও ইচ্ছে করে না বিশেষ করে। সেজন্যই আমি কতগুলো হচ্ছে রুটি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিব সকালবেলা খাওয়ার জন্য। এখানে হচ্ছে আমি টোটাল 6 কাপ পরিমাণ পানি নিলাম, তারপরে হচ্ছে আমি স্বাদমতো লবণ দিলাম। এখন আমি যে কাপের মধ্যে মেপে আমি পানি দিয়েছি সেই কাপের মধ্যে মেপে আমি এখন ময়দা নিয়ে নিচ্ছি 6 কাপ। যদি আপনারা মেপে দেন তাহলে কখনো কম বেশি হবে না, ডোটা একদম পারফেক্ট হবে। আর ডো যদি পারফেক্ট হয় তাহলে রুটিটাও কিন্তু অনেক বেশি সফট হবে আর ফুলকো হবে। অনেক আপুদের কিন্তু কমপ্লেন থাকে যে রুটি ফুলকো হয় না। রুটি ফুলকো না হওয়ার কারণ হচ্ছে ডোটা পারফেক্ট হয় না বলেই কিন্তু রুটিটা ফুলকো হয় না, সফট হয় না। যতটুকু পানি ততটুকু ময়দা, এভাবে মেপে দিলে কখনো কম বেশি হবে না। আমি এখানে 6 কাপ পরিমাণ পানি নিয়েছি আর আমি 6 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি।
আর রুটি সংরক্ষণ করা আর হচ্ছে পরোটা সংরক্ষণ করার কিন্তু ফুল রেসিপি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে। যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন আমার ওই ভিডিওগুলো। রুটি এবং পরোটা আমি আজকে দেখাচ্ছি না, শুধু আমি ডোটা কিভাবে ধরবেন সেটাই দেখাচ্ছি। এখন হচ্ছে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন। আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।